আজ আমি নোনা ইলিশ দিয়ে খুবই লোভনীয় একটা ভর্তা বানাবো। সাদা ভাতের সাথে খুব মজা লাগে খেতে। 1 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দেব কাঁচামরিচ। ভর্তাটা বানানোর জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো টাইম করার অনুরোধ রইল। আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি ইলিশ মাছ, নোনা ইলিশটা এখানে দিয়ে দেবো। এখানে 100 গ্রামের থেকে একটু বেশি আছে নোনা ইলিশটা। এভাবে ভর্তা বানালে খুবই স্বাদ লাগে খেতে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচটা একটু আলাদা করে নিচ্ছি, নিয়ে আমি সব কয়টা কাঁচামরিচ আলাদা করে নিচ্ছি। কাঁচামরিচটা বাছতে একটু দেরি হয়, এই জন্য আলাদা নিয়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে ধুয়ে রাখা, আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি লবণ দেব না, লবণ ছাড়াই আমি ভর্তাটা করব, কারণ নোনা ইলিশ তো অনেক লবণ থাকে, তো লবণ ছাড়াই ভর্তাটা করব। আর আমি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি সব কটা একসাথে ভেজে নেব, আমি ভালো করে ভেজে নেব। আর এইভাবে ভর্তাটা বানালে সত্যি সাদা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। তো দেখুন অনেক সুন্দর ভাজা হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি সব কটা উপকরণ একসাথে ভেজে নিয়েছি। তো এখন আমি ভর্তাটা বানাতে চলে আসলাম। যে আমি শিলপাটায় বেটে নেব, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে, তবে আমি মনে করি শিলপাটায় বেটে ভর্তাটা যে স্বাদ লাগে ব্লেন্ডারে সেই স্বাদটা লাগে না, তাই আমি শিলপাটা বেটে নিচ্ছি। আমি ভালো করে শিলপাটাকে মিহি করে বেটে নেব, 2-3 বার করে বেটে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আমার কাছে দারুণ স্বাদের হয়েছিল। আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো এই দেখুন কথা বলতে বলতে ভর্তাটা হয়ে গেছে, আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। আর খুবই টেস্ট হয়েছিল, কমেন্টে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ।